নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখো, আজকে একটু পাটিসাপটা সাজের পিঠা করছি। আজকে এটা আমি দুধে ভিজাবো, কারণ এগুলো তো আমি অনেকবার করেছি, সেই জন্য তোমাদের গোলাটা আমি দেখাই নাই। দেখো, এটাও সুন্দর হয়ে গেছে। আর এই যে সবার বাড়িতেই পিঠা হচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু নামিয়ে দিচ্ছি এটা, একদম পুরো জালিদার আর নরম তুলতুলে পিঠা। তোমাদের এমনি পিঠা বানায় দেখাইছি, কিন্তু দুধে ভিজানো পিঠাটা তোমাদের সাথে শেয়ার করি নাই, সেইটাই আজকে আমি শেয়ার করব। এটাকে আমি নামিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, দুধটা আমি কেটে রেখেছি আগের দিয়ে, দুধটা বসাই দিলাম। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হইতে থাকো। আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে কিন্তু। আর বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, দুধটা কিন্তু বেশ সুন্দর করে ফুটছে আমার, আর একটু ফুটাবো আমি। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, দেখো। আর দিয়ে দিচ্ছি গুড়টা আমি একটু থেতলায় নিছি। আর গুড়টা কিন্তু মাপামাপি নেই, যে যেরকম মিষ্টি খাও বন্ধুরা, সে সেরকমভাবেই দেবে। আমার বাবা বলতো পায়েস আর পিঠা খাবো, মানে পায়েস জানি পায়েসের মতন হয়, মানে এতটাই মিষ্টি হবে, সেইভাবে খেতে। কিন্তু আমরা তো সেইভাবে খাবো না। বাবা খুব মিষ্টি খুব ভালোবাসতো, কিন্তু আমার বাবা নেই, মারা গেছেন। গুড়টা একটু ভালো করে আমি গলিয়ে নিই, আর সামান্য একটু লবণ দিয়ে দিই, এক চিমটি লবণ না দিলে কিরকম একটা স্বাদ আসবে না। এক চিমটি লবণ দিয়ে দিলাম, ওটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার পিঠাগুলো কিন্তু আমি দিয়ে দেবো, কারণ পিঠাগুলো দিয়ে একটু জাল দিতে হবে, তো পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আজকে পৌষ পার্বণে সবাই বন্ধুরা সব ঘরে ঘরেই পিঠা হচ্ছে। আর আমি সবাইকে বলি, সবাই একটু ঘরে ঘরে করে খাবে, বাচ্চা কাচ্চা সব আসে। এবার একটু জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, পিঠাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো এত নরম হয়েছে, দেখো বন্ধুরা। আমি আবার কিছু পিঠা কিন্তু মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, ওইটাতে আরও মানে খুব ভালো লাগে খেতে, পুরো সেগুলো ঢুকে যায়, আরও সুন্দর লাগে কিন্তু। ওই আমি কিন্তু দু একটা কিন্তু আমি ভেঙে ভেঙেও দিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে। আর এইভাবে একবার বন্ধুরা তোমরা এই সাজের পিঠা বানিয়ে এইভাবে একবার দিয়ে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। জানি সবাই করে, তাও আমার পদ্ধতিতে একবার করে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। দেখো, খুবই সুন্দর হয়ে গেছে। এবার আমি আসছি, আবার কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আজকে আবার একাদশী করেছি, তো ওই জন্য শরীরটা ভালো লাগছে না। তাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।